টুম্পা সোনা গানে যাকে দেখা গিয়েছিল সেই অস্মিতা ভাদুড়ি কি বলছেন এই স্বরূপ বিশ্বাসকে নিয়ে দেখুন। ওটাও অনেক ব্যাপার ছিল যে ওই গলি ভর্তি পুরো পুলিশ, আমাকে পাশের গলিতে বাইক রাখতে হয়েছে, হেঁটে ওই গলিতে আসতে হয়েছে। তো তারপরে নাম লেখানো, স্ক্যানার, ব্যাক স্ক্যান, মানে যেগুলো মলে হয়ে থাকে ব্যাক স্ক্যান থেকে শুরু করে এভরিথিং করা হয়েছে। করার পর আমি ওনার কাছে পৌঁছেছি। তো প্রথমে হ্যাঁ এটা বলতে পারি যে ওনার ব্যবহার খুব ভালো ছিল। উনি প্রথমেই নমস্কার বলে খুব সুন্দরভাবে আমাকে ব্যবহার করেছিলেন। করার পর উনি আমাকে একটা কথাই বললেন যে হ্যাঁ জুই পাঠিয়েছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো আমার কাছে টেন্ডার বা ওই ধরনের টেন্ডার বা ওই খাতায় কলম কিছুই করতে হবে না, আপনি 80 lakhs দিন। অনামিকা রোলের দোকান খুবই ফেমাস ওখানে, তার পাশে একটা আমি জায়গা করে দেবো, ওটা সরকারি টেন্ডারেই চলে, সুরুচির সময় আপনি আমাকে একটু চাঁদা দিয়ে দেবেন। এবার যে দেখো এত সব ঝামেলা করে লাভ নেই, তুমি একজন মেয়ে, প্লাস তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছো, তোমাকে হেল্প করতে পারলে আমারই ভালো লাগবে। তো তুমি ওইখানে জায়গা করে দেবো, ওই টাকাটা দেবে। আর সুরচিতে আপনার আলাম সুরচিতে চাঁদা বলতে বলছে দেখুন ওটা থিমের ওপর ডিপেন্ড করে কোন পুজোয় তিনি কি থিম করবেন, তো মিনিমাম একটা 50-60 হাজার টাকা চাঁদা ধরে চলুন। এটাও তো তোমার ফোকাস করা উচিত। তোমার যদি মনে হয় তুমি এটা ভেবে দেখো। আর সন্ধ্যাবেলায়, আগামীকাল সন্ধ্যাবেলায় 7টা নাগাদ আমার সঙ্গে একা দেখা করতে এসো, বিকজ আমি গিয়েছিলাম আমার বিজনেস পার্টনারের সঙ্গে। তো উনি বলেছিলেন একা দেখা করতে এসো। সন্ধ্যাবেলায় তো আমার এখানে খুব কম লোকজন আসে, তাই চেষ্টা করবেন একা আসার, মানে উনি ওটা মেনশন করে দিলেন, চেষ্টা করবেন একা আসার। সবাইকে তো সবসময় অ্যালাউ করা যায় না, তা আমার বিজনেস পার্টনার পুরুষ ছিল বলে কি উনি অ্যালাউ করতে পারছেন না, সেটাও একটা ব্যাপার।